ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি আবারও তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ তো, সব সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি দল মিলে মেলা দেখতেই। আর শুধু মেলা না, মেলার সাথে সাথে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর ঠাকুরও দেখাবো। এই দেখো বন্ধুরা, এত সুন্দর ঠাকুর দেখছো, রাধা কৃষ্ণ, কত সুন্দর না মূর্তিটা। আমার তো খুব ভালো লাগছিল। তো চলো, এরপরে এই দেখো আর একটা ঠাকুর পেরিয়ে গেলাম। ওটা কি ঠাকুর বলো তো বন্ধুরা? কার্তিক ঠাকুর। হ্যাঁ বন্ধুরা, এটা আমি আবারও আমার কার্তিক পুজোর ভিডিও দিচ্ছি। আমার বাপের বাড়িতে কার্তিক পুজোতে গেছিলাম, সেই তখনকার ভিডিও। কার্তিক ঠাকুর দেখতে বেরিয়েছি, আর একটা জায়গায় প্রসাদ দিচ্ছিল, ভোগ বিতরণ করছিল। তো সেখানে একটু ভোগ খেয়ে নিলাম আমরা। খিচুড়ি ভোগ দিয়েছিল। আর এটা আমি, আমার বোন, এটা আমার মামার মেয়ে, এটা আমার মেয়ে, আর ওখানে সব মামিরা আছে, বাবা, সবাই মিলে বেরিয়েছি, গোটা ফ্যামিলি মিলে বেরিয়েছি। এই দেখো নৌকা, চলো নৌকায় চাপবে, কে কে চলে এসো। আমি যদিও কোনো নাগরদোল্লায় চাপিনি, আর চাপা হয় না নাগরদোল্লায়, আর ভালো লাগে না ওগুলো। মানে সেই বিয়ের আগেই ভালো লাগতো, মানে চেপেছে। আর আসলে কি, চাপার লোক পাই না। চাপার লোক পেলে অবশ্যই চাপতে পারি। তো এই মাঠে এসেছি, এই মাঠটা অনেক বড়, অনেক মেলা বসেছে। চলো মেলাও ঘুরবো, আর তার সাথে সাথে এই প্যান্ডেলটাও দেখে নিই। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, দেখো বন্ধুরা, অনেক মানে ভালোই বড় প্যান্ডেল করেছে। আর এর ভেতরের ঠাকুরটা যদি তোমরা দেখো বন্ধুরা, চোখ জুড়িয়ে যাবে। হ্যাঁ, আগে থেকেই বলে দিই, এর ভেতরে ঠাকুরটা করেছে হচ্ছে সন্তোষী মাতা। প্রত্যেক বছরই এখানে সন্তোষী মাতাই করে, কিন্তু এবছর মায়ের মূর্তিটা দারুণ হয়েছে, দারুণ। তো প্যান্ডেলটা দেখো বন্ধুরা, মানে ক্যামেরায় আঁটছে না, এত বড় প্যান্ডেল। তো চলো ঢুকি এবার আস্তে আস্তে। চলো ঢুকি। এই দেখো কত বড় সন্তোষী মায়ের মূর্তি, মানে দেখে কেউ বুঝতে পারবে না এটা সন্তোষী মাতা, কিন্তু এটা সন্তোষী মাতা। প্যান্ডেলের ভেতরে ভালোই কাজ করেছে। দেখো এরকম স্ট্যাচুগুলো বসিয়েছে, ভেতরটাও সুন্দর, কিন্তু বাইরেটা আরও সুন্দর। এই দেখো ভেতরের নকশাটা। আর এই হচ্ছে মা সন্তোষী মাতা। কেমন হয়েছে মায়ের মূর্তিটা? দারুণ না? অসাধারণ মূর্তি। এরকম মূর্তিখানিক হয় চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয়। তো খুব ভালো লাগে দেখতে। জগদ্ধাত্রী মায়েরও মানে মুখ দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। এই দেখো কত সুন্দর। তো সেই রকম আমাদের এখানে এবারে মানে ঠাকুরগুলো খুব সুন্দর করেছে। আর এই দেখো নাগরদোল্লা, আরও একটা। চাপবে নাকি বন্ধুরা? কে কে চাপো বলো তো? এই নাগরদোল্লাটা আমার চাপতে খুব ভালো লাগে, এই উঁচুতে, সব থেকে উঁচুতে। আর এইটাতে চাপার জন্য আমি লোক পাই না, কেউ চাপতে চায় না ভয়তে। আর এই হারগুলো বন্ধুরা 30 টাকা করে বিক্রি হচ্ছিল, খুব ভালো, কিন্তু মানে কানে নেই, শুধু হার, জাস্ট শাড়ির সাথে ভালো মানে মানাবে। আর কত মেলা বসেছে এখানে। হার মনে হয় নিল, আমার মামিরা নিয়েছে, কিনেছে ওখানে হার 30 টাকা করে। এদিকে দেখো হরেক মাল 20 টাকা, 20 টাকা। কত মেলা বসেছে, প্রচুর দোকান বসেছে। এদিকে 100 টাকার ব্যাগ, বন্ধুরা যা নেবে 100 টাকা। খুব একটা ভালো হয় না ব্যাগগুলো, চেন টেনগুলো ছিঁড়ে যায়, মানে চেনের সেলাই টেলাইগুলো খুলে যায়, বুঝেছো তো বন্ধুরা। সব কিছুই তো একটা কোয়ালিটি আছে বলো, তাহলে আর দামি কম দামি বলেছে কেন? এই দেখো কি সুন্দর লাইটিং জ্বলছে, কি ভালো লাগছে বলো দেখতে। আর দেখো ক্লিপের ভ্যারাইটি, এখানে কত ক্লিপ বন্ধুরা। তো এইরকম একটা ক্লিপ আমি আমার বোনকে কিনে দিলাম। এটা না, এর আগে যেটা দেখালাম ওইটা।
এখানে কত সুন্দর সুন্দর কিলিপ, মানে কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা নেব ভেবে পাচ্ছি না। কি ভালো লাগছে, যেটাই দেখছি সেটাই ভালো লাগছে। তো ওর মধ্যে থেকে আমার ওই সবুজ ফুল বেশ সুন্দর ক্লিপটা আমার পছন্দ হয়েছিল। তো ওখানে একটু মেলা দেখে আবার বেরিয়ে গেছি। আর এই দেখো বন্ধুরা কত লাইটিং, কেন বলো তো? কারণ আজকেই হচ্ছে পুজোর লাস্ট, আর এরপরে ভাসান, কালকে ভাসান, ওই জন্য লাইটিংগুলো এখন থেকে টেস্ট করছে আর কি, বুঝেছো, যেহেতু ভাসানে বেরোবে। তো এই দেখো আরও একটা কার্তিক ঠাকুর, চলো দেখতে দেখতে যাই। আর একটা ভালো প্যান্ডেল আছে, অনেক বড় প্যান্ডেল আছে, ওই প্যান্ডেলটা দেখবো বলে যাচ্ছি। প্রচণ্ড ভিড়ও হয়েছে। দেখো লাইটিংগুলো কি সুন্দর সুন্দর না, লাইটিংগুলো ছোটোর মধ্যে করেছে, আমার তো খুব ভালো লাগছে। এবারে লাইটিংগুলো এত সুন্দর নকশা, মানে ডিজাইনটা এত সুন্দর, খুবই ভালো লেগেছে। আর এদিকে লোকও যাচ্ছে, আর এদিকে একপাশে কাজও চলছে, মানে ভাসানে বেরোবার লাইটিং সব বাঁধছে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অবশেষে সেই প্যান্ডেলটা চলেই এলাম, যে প্যান্ডেলটার জন্য অপেক্ষা করেছিলাম। এই প্যান্ডেলটার খুব ভালো প্যান্ডেল করেছে, ভারতনাট্যমের মতো ইয়েগুলো করেছে, বুঝেছো তো বন্ধুরা? ভারতনাট্যম দেখতে পাচ্ছ তো, যেরকম নাচে সবাই সেরকম সেজে মানে স্ট্যাচুগুলো করেছে। আর এই প্যান্ডেলটার একটা ঘটনা বলি, দেখছো সবাই লাইন দিয়ে যাচ্ছে, প্রচুর লাইন পড়েছে বন্ধুরা দেখতে এসে, যেহেতু শেষ দিন আজকে, প্রচুর লাইন পড়েছে। লাইন দেখে তো মাথা খারাপ, লাইনের যে কোথায় শেষ তা দেখতে পাইনি আমরা, ঠিক আছে, লাইনের শেষ কোথায়। তো আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, প্যান্ডেলটা ভিডিও করছি বলে সামনেটায় দাঁড়িয়ে আছি। এইখানে একটা মানে বাঁশ দিয়ে তো ওরা ঘিরে রেখেছে, বাঁশ দিয়ে ঘিরে, দড়ি দিয়ে ঘিরে রেখেছে আর কি। তা আমার মেয়ে আর আমার বোনের মেয়ে ছিল, ওরা দুজনে কি করেছে, ওই দড়ি দিয়ে তলা দিয়ে ঢুকে গেছে। দড়ি দিয়ে তলায় ঢুকে যাওয়াতে এই দেখো এইখানে মানে একদম সামনে, বুঝতে পেরেছো বন্ধুরা, ওরা ওখানে ঢুকে গেছে। ওরা ঢুকে যাওয়াতে আমার বাবাও দড়িটা মানে দড়ির নিচ দিয়ে ঢুকে গেছে, যে এই বাচ্চাগুলো চলে যাস না বলে আমার বাবাও ঢুকে গেছে। আমি আর আমার বোন দাঁড়িয়ে আছি, হ্যাঁ কী যে কী এবার আমরা কি করব? দিয়ে বাবা বলছে এই চলায় নয়তো আলাদা হয়ে যাব, একসাথেই আমাদের যেতে হবে বলে আমরাও ঢুকে গেছি। আর যারা মানে দড়ি ধরে দাঁড়িয়েছিল তারা দেখছে, আমি ভাবছি পাশে এত লোক লাইন দিয়ে আছে তারা দেখছে, কিছু না বলে, ঝগড়া না শুরু করে দেয়। তো যাই হোক কেউ কিছু বলেনি, শুধুমাত্র দড়ি ধরে যারা দাঁড়িয়ে আছে তারা একবার বললো এইভাবে ঢোকাটা কিন্তু উচিত নয়। কিন্তু যাই হোক ওইভাবে ঢুকলাম বলে প্যান্ডেলটা এত তাড়াতাড়ি দেখা হয়ে গেল। আর ঢুকেই দেখো কত সুন্দর নাচছে, কিন্তু গানটা তো আর দিতে পারলাম না বন্ধুরা। খুব সুন্দর নাচছে, ওই যে ভরতনাট্যম, ওই দেখো পাশেও সবাই বসে আছে, মানে একবার এক একজন উঠে উঠে নাচছে আর কি। খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল, একদম নতুনত্ব, এরকম প্যান্ডেল মানে কোথাও দেখা যায় না, প্যান্ডেলের ভেতরে এরকম সুন্দর নাচ, এরকম প্যান্ডেল কোথাও দেখিনি। তো বন্ধুরা মানে হয়তো ভিডিওটা অনেক পুরনো হয়ে গেছে, কার্তিক পুজো অনেক দিন আগে চলে গেছে, কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আছে, এগুলো না ছেড়ে আমি পারলাম না। এগুলো মনে হচ্ছিল না যে ডিলিট করে দিই, থাক দেরি হয়েছে হোক, তবুও বন্ধুদেরকে দেখাই। দেখো বন্ধুরা সত্যি গানটা যদি দিতে পারতাম কি যে ভালো লাগতো। পুরো নাচটা আমরা দেখেছি, নাচ হয়ে গেল, এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। আর এটা হচ্ছে প্যান্ডেলটার ওপরটা, পুরো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। পুরো একভাবে তো দেখাতে পারছি না, মানে দূর থেকে
ক্যামেরার মধ্যে তো এত আসছে না, ফোনের ক্যামেরা বুঝতেই পারছো। এটা পুরো ভরতনাট্যমের ওপর করেছে একদম কাহিনীটা, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানে ভরতনাট্যমের মতো ইয়েগুলো। আর এখানে ঠাকুরটা করেছে নটরাজ, এখানে নটরাজ ঠাকুর করেছে। তো প্যান্ডেলটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে, একটা নতুনত্ব আছে প্যান্ডেলটার মধ্যে। আর সেই কারণেই এত ভিড় হয়, এত লাইন পড়ে। আর এখানে দেখো আমার বোনের মেয়ে দেখি হঠাৎ করে একবারে শুয়ে পড়ে প্রণাম করছে। তো চলো বাইরে বেরিয়ে দেখো পাগলু ডান্স এখানে নাচ করছে। আমরা এই প্যান্ডেলটা দেখবো বলে ঢুকছি, ওটা থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে এসেছি টুকটুক করে। তো চলো এখানে ঢুকি, দেখি কেমন করেছে, ঠাকুরটা কি করেছে চলো দেখাই। আমাদের ওখানে কার্তিক পুজো মানে যে শুধু কার্তিক ঠাকুর দেখতে পাবে তা নয়, এর আগে যারা আমার কার্তিক পুজোর ভিডিওগুলো দেখেছো তারা জানো আমাদের এখানে সব রকম ঠাকুর করে। তো এই দেখো এটাও সন্তোষী মাতা করেছে। তো এই হচ্ছে প্যান্ডেলের কাজ, এই হচ্ছে ওপরটা, এখানে একটা ঝাড় করেছে। আর প্যান্ডেলের ভেতরে সিম্পল কাজ, কিন্তু ভালোই হয়েছে। আর ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছে। ঠাকুর দেখে বেরিয়ে গেছি, চলো এবার অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে, একটু তো খেতে হবে, খিদে তো পেয়েছে। তো চলো ফুচকা খেয়ে নিই। আর এদিকে তো গান বাজছে, আর এই দেখো নাচ দেখো। আমি ভিডিও করছি দেখেনি, লজ্জা পাচ্ছে আবার, আমার বোনের মেয়েটা আবার লজ্জা পাচ্ছিল। তারপরে যখন আমি একটু ইয়ে করেছি তখন আবার নাচছে। গানগুলো দিতে পারি না সত্যি বন্ধুরা, কি খারাপ লাগে, গানগুলো দিতে পারি না। লজ্জা পেয়েছে, দেখো কত হাসছে শুধু। তো চলো ফুচকা খেয়ে নিই। কে কে খাবে বন্ধুরা চলে এসো ফুচকা খেতে। আর এদিকে ওই বেলুন ফাটানো আর কি কি করেছে। আর আমার মেয়েরা খায় আবার ইয়ে করে না, মানে শুধু জল দিয়ে খাবে, আলু দিয়ে খাবে না, ঝাল হয়, আলুতে ঝাল হয় বলে আলুটা খাবে না। আর চলো ফুচকা খেয়ে চলে এসেছি। এখানে গণেশ বাবাজিকে দেখো কিরকম উঠছে আর নামছে। এই দেখো এই দেখো এই দেখো, পেটটা উঠে যাচ্ছে, ভুঁড়ি উঠে গেল, আবার ভুঁড়িটা বসে যাবে। ওই ওই দেখো ওই দেখো বসে গেল। তো যেতে যেতে এই দেখো সেই জলের মধ্যে ভরলে সেই ফুলে ওঠে না ওইগুলো, আমি কিনে দিতে চাই না, এগুলো নাকি খুব একটা ভালো না এই জিনিসগুলো ঘরে রাখা, কিন্তু বায়না কিনবে। আর এখানে একটা মকটেল কাউন্টার করেছে, এই ঠান্ডার মধ্যে মকটেল খাইনি। আর চলো একটু মেলাটা দেখাই তোমাদের টুকটাক। এখানে শান্তিনিকেতনের মানে কুর্তি ইয়ে এগুলো বিক্রি হচ্ছে, মোটামুটি দাম ভালোই আছে, কম নেই। চলো পিঠে খাবে নাকি বন্ধুরা, চলে এসো পিঠে খেতে। পিঠেগুলো দেখলাম, লোভ লাগছিল কিন্তু খাইনি। আর আমার বাবার তো চায়ের নেশা, চা খাবে, ঠিক আছে খাও। তো কি চা কি জানি, একটা চা 30 টাকা দাম বন্ধুরা। বাবা শুনে বলছে বাবা 30 টাকা দাম, থাক দিতে থাক খাবো না। আছি না খাও, তোমার এত চায়ের নেশা, তুমি 30 অন্য কিছু তো খাবার খাবে না, 30 টাকা দিয়ে তুমি চাই খাও। বাবা চা খেতে খুব ভালোবাসে। আর এরা এদিকে ওদের ওই কি বুড়ির চুল না কি কিনে দিয়েছিলাম,
কটন ক্যান্ডিগুলো। এদিকে প্রচুর খাবার দোকান বসেছে, দেখেছো বন্ধুরা। আমরা খাবো একটু পাপড়ি চাট। পাপড়ি চাটটা খেতে আমার খুব ভালো লাগে। যতবারই মানে কার্তিক পুজোয় যাই, বাপের বাড়ি মেলাতে যাই, পাপড়ি চাট আমি একটু খাবোই। আমার এত ভালো লাগে পাপড়ি চাট খেতে। ফুচকার থেকেও পাপড়ি চাট ভালো লাগে। তো চলো, পাপড়ি চাট নিয়ে নিয়েছি, 1 প্লেট নিয়েছি, এদের দিয়েছি। আর এদিকে আমরা 1 প্লেট নিয়েছি, আমি আর বোন খাবো। কারণ বাচ্চাদের দিয়েছি ঠিকই, ওরা তো 1 প্লেট খেতে পারেন, ওদেরটা সেই আমাদেরই খেতে হলো। আর এখানে দেখো বন্ধুরা, কত হার ব্যাগ, কত কি। মেলা মানে পয়সা থাকলে একদম মন খুলে কেন। প্রচুর হার এসেছে, প্রচুর বান্ডিল বান্ডিল বাবারে ঝুলিয়ে রেখেছে। এর আগের দিনও তোমাদের দেখিয়েছি মেলাটা খানিকটা, আজকেও আবার খানিকটা দেখালাম। কারণ এসেছি ঘুরতে, বাড়িতে তো বসে থাকতে নয়। আর আজকের দিনটাই হচ্ছে লাস্ট, কালকে ভাসান, তো আজকে তো মেলা ঘুরতেই হবে। এই দেখো কত চপ, দেখেছো বন্ধুরা, শুধু চপ। ওখানে আলুর চপ, সব রকম মাছের চপ আছে। দেখো পপকর্ন, কটন ক্যান্ডি। এখানে হচ্ছে বেনারসি বড় পান। আচ্ছা, বড় পান কে কে খেতে ভালোবাসো? তো মেলাটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাদের এখানে ঠাকুর মেলা কেমন লাগলো। আর মেলাটা কিন্তু অনেক বড়, অনেক বড় বন্ধুরা, অনেক বড় মাঠে মেলাটা বসেছে। তো মেয়েরা চেপেছিল, জাম্পিংয়ে চেপেছিল, জাম্পিংগুলো। আর এখানে একটা ওই বাক্স যে এসেছে, দিয়ে সবার সাথে ছবি তুলছে। আমাদের 2 বোনের এই কাণ্ড দেখে সব হেসে মরে যাচ্ছে। আমার বাবা, আমার জেঠি ছিল, ওর মুখে এতটা ভরে দিয়েছি, ও খেতে পারছে না, ডাকছে এদি এদি আয় এদি। কি বলবো। তা যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরছি, ফিরতে ফিরতেও কত প্যান্ডেল, কত লাইটিং বন্ধুরা। প্যান্ডেল আর লাইটিংয়ের শেষ নেই। যারা যারা আসতে চাও অবশ্যই এর পরের বছর আমাদের কার্তিক পুজোয় চলে এসো বাঁশবেড়ায়। এত ঠাকুর দেখতে পাবে, এত প্যান্ডেল, দেখো কত লাইটিং। চলো এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে তোমাদের আরও একটা ঠাকুর দেখাবো। এই ঠাকুরটা তোমরা কোনোদিনও দেখেছো কিনা বলবে আমাকে। তো চলো, হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হাঁটা ছাড়া উপায় নেই। টোটো অটো বন্ধ, নো এন্ট্রি আছে। এখন রাত 12টার পর নো এন্ট্রি খুলবে। এই দেখো একটা জামাই কার্তিক বসে আছে। আমার মেয়ে দেখো ধরতে যাচ্ছিল, ধরিস না। আর চলো আরও একটা ঠাকুর দেখাবো তোমাদের। এই প্যান্ডেলটা ভালো করেনি, কিন্তু এই ঠাকুরটা যখন ভাসানে বেরোয় না, প্রচুর লাইটিং করে এই ঠাকুরটার পেছনে, সেই কারণে প্যান্ডেলটা ভালো করেনি। এই দেখো বন্ধুরা, এই ঠাকুরটা শিব পার্বতী গণেশকে নিয়ে বসে আছে। এটা মানে গরুর পিঠে। এই ঠাকুরটার নাম হচ্ছে কামধনু, কামধনু ঠাকুর। তো এই ঠাকুরটা কেউ কোনোদিনও দেখেছো কি না অবশ্যই জানিও। আমাদের এখানে দেখেছো তো কত রকমের ঠাকুর হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাড়ি ফেরার পালা, এবার আমরা বাড়ি ফিরছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের একটা ভিডিওতে। বাড়ি যেতে যেতে আমার এক বন্ধুর সাথে মানে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। তো চলো এবার এর সাথে বাড়ি ফিরবো। রাস্তায় দেখা হয়ে গেছে, ওরাও বাড়ি ফিরছে, আমরাও বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা।